হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে এনেছি মৌরলা মাছের সম্পূর্ণ নতুন একটা রেসিপি, হাতে মাখা মৌরলা মাছের বাটি চচ্চড়ি। খুবই সামান্য মশলা দিয়ে আমি এই রান্নাটা আপনাদের সামনে করে দেখাবো। আর এইরকম হাতে মাখা বাটি চচ্চড়ি যদি থাকে মৌরলা মাছের, গরম গরম ভাতে আর কিচ্ছু লাগবে না বন্ধুরা। তো চলুন রান্নাটা শুরু করা যাক। দেখুন, এখানে আমি মৌরলা মাছ নিয়ে নিয়েছি, আর মাছগুলো কতটা ফ্রেশ আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। আর মাছগুলোর সাইজও কিন্তু বেশ বড়, দেখুন কতটা বড় বড় মাছ। তো মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এই হাতে মাখা বাটি চচ্চড়িতে যে মশলাগুলো লাগবে দেখে নিন। এখানে 4টে শুকনো লঙ্কা নিয়েছি, আর 4-5 কোয়া রসুন নিয়েছি, একটু জিরে আর একটু ধনে। তো মশলার পরিমাণ তো আপনারা দেখেই বুঝেছেন আমি কতটুকু মশলা দিচ্ছি। তো সব মশলাগুলো দেখুন বন্ধুরা আমি পাটায় বেটে নিয়েছি। আর এই ভাপা রান্নাটা পাটাতে বেটে রান্না করলে কিন্তু এই হাতে মাখা ভাপার টেস্ট বেশি ভালো হবে। তো সব মশলাগুলো আগে দিচ্ছি রসুন বাটা, তারপরে দেব জিরে আর ধনে বাটা, আর দেব শুকনো লঙ্কা বাটা। তো দিয়ে দিচ্ছি সব মশলাগুলো একে একে। তো আপনারাও কিন্তু পাটায় বেটে রান্না করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই ভাপাটা খেতে বেশি ভালো লাগবে। তো দিয়ে দেব এবারে স্বাদ মতো নুন, আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দেব সর্ষের তেল। আর এই ভাপাটাই কিন্তু অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবেন, না হলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না বন্ধুরা। তো সব উপকরণগুলো দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি হাতে। তো হাতে মাখা যেহেতু, তো হাতেই তো মেখে নেব। তো ভালো করে হাতে মেখে নিচ্ছি। আর রান্নাটা কিন্তু কাঁচা মাছ কিন্তু রান্না করব। তো ভালো করে দেখুন আমি মেখে নিয়েছি। সামান্য মশলা ধোয়া জল দিচ্ছি, খুব বেশি জল কিন্তু দিচ্ছি না বন্ধুরা। তো ভালো করে জল দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো মাছের সঙ্গে ভালো মতো মিশে যায়। এবারে আগে থেকে দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনের ওপরে। এবারে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবারে যে টিফিন বাটিটাতে করে আমি মাছটা ভাপা বসাবো, সেই স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম, যাতে জলটা টিফিন বাটির মধ্যে ঢুকে না যায়। এরকম করে দিলে বাটিটা নড়বেও না, জলও ঢুকবে না। তো ওপর থেকে একটা ঢাকনা দিয়ে আমি মাছটা ভাপাতে দেব, যতক্ষণ না মাছটা ভালো মতো ভাপানো হয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা আমার কিন্তু মাছ ভাপানো হয়ে গেছে, জলও শুকিয়ে গেছে দেখুন কড়াই থেকে। তো আমার এই হাতে মাখা বাটি চচ্চড়ি মৌরলা মাছের রেসিপি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন, আর পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটা, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। যারা ছোট মাছ খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এরকমভাবে হাতে মাখা মৌরলা মাছের বাটি চচ্চড়ি করে খাবেন। আর কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন বন্ধুরা। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, গরম গরম ভাতে জমে যাবে। তো আপনারা সকলে ভালো থাকবেন। আর যদি আমার এই রান্নাটা ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আর সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন। আজ তবে আসি বন্ধুরা, টাটা, ধন্যবাদ।